নাটোরে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। নাটোর প্রতিনিধি মোহাম্মদ সোহান সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম এ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ অবৈধভাবে জোর করে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার লোভে এই তত্ত্বাবধায়ক সরকারের বিল বাতিল করেছিল। আজকে কিছুক্ষণ আগে মহামান্য আদালত সুপ্রিম কোর্ট এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করেছে। এটা আমি মনে করি বিএনপির জন্য নয়, বাংলাদেশের মানুষের জন্য একটি বিজয়। এটি বাংলাদেশের সাধারণ মানুষের বিজয় বলে আমি মনে করি। বিএনপি বাংলাদেশ মাটি ও মানুষের রাজনীতি করে। তিনি আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম পলা সহ জেলা ও উপজেলা পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমাদের অনেক ভাইকে আত্মহত্যা দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে এবং খুন হতে হয়েছে। তারপরেও শেখ হাসিনা এই আদি না মেনে শহরের শাসন বাংলাদেশে কায়েম করতে দিয়েছে। যে ভাই আমার, আজকে এই তত্ত্বাবধায়ক সরকার আগামী চতুর্থ দশ, এই তৃতীয় দশ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। চতুর্থ দশ নির্বাচন আগামী নির্বাচন যেটা হবে, সেই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। যে ভাই আমার, আমি এই জন্য আমরা বর্তমান সুপ্রিম কোর্ট বিচারক এদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা আমার, আমি এই জন্য মনে করি আজকে বাংলাদেশে আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, যার উদাহরণ আমার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ভাইয়েরা আপনারা দেখেছেন। যুদ্ধ অপরাধী বিচারের নাম দিয়ে একসময় বাংলাদেশের রাজনীতিতে অনেক নিরীহ অনেক মানুষকে যুদ্ধ অপরাধের নাম দিয়ে জুডিশিয়ালি কিলিং করা হয়েছে। আজকে কিন্তু এই বিচার নিয়ে বিতর্ক ছিল বা আছে, কিন্তু গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, আজ থেকে ১ বছর আগে প্রকাশ্যে দিবালোকে শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে র্যাব, বিডিআর, পুলিশ, সরকারি আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী অবৈধ অস্ত্র দিয়ে ১,৫০০ মানুষকে, ১৩৯ জন শিশুকে, শ্রমিককে, কর্মচারীদেরকে, ছাত্রদেরকে হত্যা করেছে। টেলিভিশনে নির্দেশ দিয়ে শেখ হাসিনা তাদেরকে হত্যা করেছিল। এটা সারা পৃথিবীর মানুষ আপনারা দেখেছেন, টেলিভিশনে আপনারা দেখেছেন, প্রকাশ্যে সারা পৃথিবীর মানুষ দেখেছে বিচার। এই বিচারে সাক্ষী হয়েছে, এই বিচারে শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট ছিল, এই বিচারে সরকারের পক্ষে প্রসিকিউটর ছিল। আজকে সাক্ষী সুবাদের ভিত্তিতে আজকে শেখ হাসিনা এবং তার দোষরদের ফাঁসি দেওয়া হয়েছে। প্রিয় ভাই, চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।